সারাদিন ধরে রান্নাবান্না করার পর এতক্ষণে রান্না আমার শেষ হয়েছে। ফাইনালি এই দেখুন কি কি রান্না করেছি, তোমাদেরকে সবাইকে দেখিয়ে দিলাম যে আমি কি কি রান্না করেছি আজকে আমার বাবুর জন্মদিনে। আর আমার বাবু আজকে মেনুটা আমার বাবুই ঠিক করে দিয়েছিল যে কি রান্না হবে। এই যে ফ্রায়েড রাইস, পায়েস, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, মাছ, চাটনি আর মাংস কষা। জানেন তো আমি না মাংস করি সবই রান্না করেছি, কিন্তু পাঁপড়টা ভাজতেই ভুলে গেলাম। যখন ভিডিও করেছিলাম তখন মনে পড়লো যে আমি পাঁপড়টাই ভাজিনি। তারপরে ভিডিও করার পর পাঁপড়টা ভেজে এই যে বাবুকে তো মা স্নান করে দিয়েছে। স্নান করে দেওয়ার পর এবার যেহেতু ওকে ভাত খাওয়াবো, ওই জন্য একটা নতুন গেঞ্জি প্যান্ট কালকেও দাদা যে কিনে নিয়ে এসেছে। এই গেঞ্জি প্যান্টটা আমি বলেছিলাম যে গরমের মধ্যে পরবে, একটু নরম আর হালকার মধ্যেই নিয়ে আসবে। এই যে এই গেঞ্জি প্যান্টটা নিয়ে এসেছে আমার বাবুকে পরিয়ে দিলাম, যেহেতু স্নান আগেই করে দিয়েছে, ও দিদি স্নান করে দিয়েছে। আর এখন মালা ঘুঞ্চি পরে দিচ্ছি। মালা ঘুঞ্চিটা পরতে চাইছিল না, বললো আমি এটা পরবো না। আমি যেটা পরো জন্মদিনের দিনকে মালা ঘুঞ্চি একটু পরতে হয়, আজ দিনটা পরো কালকে খুলে ফেলবে। তো ওকে বলতে পড়ছে, দেখুন কত খুশি যে ওর জন্মদিন হচ্ছে। আগের বছরও হয়েছিল জন্মদিন, কিন্তু এইভাবে তো আর হয় না। 5 বছর বয়স হলেই এইভাবে জন্মদিনটা মানে হয়। আর জানেন তো আজকে আমি সারাদিন উপোস করে আছি, কারণ ছেলের জন্মদিন। ঠাকুর ঘরে পুজো দিয়েছি। ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়ে গেলে মানে পুজো হলে তারপরে আমি নাকি খেতে পারবো, তার আগে কিছু খাওয়া যাবে না। আমি শুধু 1 গ্লাস ছাদু খেয়েছি, আর কিচ্ছু খাইনি। মানে সকাল থেকে সারাদিনটা একবেলা চলেই গেল, বুঝতেই পারিনি। কিন্তু এবার বুঝতে পারছি যে এবার একটু করে খিদে পাচ্ছে, আর মুখটা কেমন শুকনো হয়ে গেছে। সারাদিন অনুসারে ছিলাম সকাল থেকে, আর শুধু জল খেয়েছি, আর কিছু খাইনি। আর এখন মানে বাবুকে যখন আমি রেডি করছিলাম তার কিছুক্ষণ আগে পুজো হলো, তখন 1:30 বেজে গেছে। মানে আজকে হচ্ছে বামুন ঠাকুর পুজো করতে আসতে অনেকটাই দেরি করেছে, মানে 1:30 বেজে গেছে পুজো হতে। তো পুজো হয়ে যাওয়ার পর এই যে পুজো দিয়ে মা নিয়ে চলে এলো, আর বাবুকে আমি রেডি করে দিয়েছি। তো বাবুর এই যে দেখতে পাচ্ছেন মানে টেবিলে বাবুকে ভাত তরকারি যা যা রান্না করছি ভালো করে সাজিয়ে দিয়েছি। আর বাবু আমাকে বলে দিচ্ছে, মা তুমি আজকে আমায় খাইয়ে দেবে না, আজকে কিন্তু আমি নিজে হাতে খাবো। আর বাবু বলছে, মা তুমি আমাকে এত সুন্দর করে খেতে দিয়েছো, আমি তো খুব খুশি হয়েছি। মানে বাবু খুব খুশি যে ওর জন্মদিনটা এত ভালো করে হয়েছে। মানে ওর কি, ও এত কিছু যে আমি রান্না করেছি ও কিন্তু কোনো কিছুই খাবে না। ও শুধু মানে দেখছে কোনটা মানে ওর খুব ভালো লেগেছে। তো আমি ওকে বললাম যে বাবু আমি নিজে একটুখানি খাইয়ে দিই, তারপর তুমি খাবে। ও নিজে হাতে আমাকে খাইয়ে দিতেও চাইছে না, বলছে আমি সব নিজেই খাবো, তোমার কিচ্ছু খাইয়ে দেবে না, তুমি পাশে যেয়ে দেখো। আমি বললাম পায়েসটা কেমন হয়েছে দেখতে পেলেন, হাত দিয়ে দেখাচ্ছে, দারুণ হয়েছে। বাবু এখন খেতে বসে পড়েছে দুপুরের খাবার। রাত্রিবেলা ছোট করে একটা কেক নিয়ে আসা হবে, সেই কেকটা কাটাবে। আর বাড়ি কিছুটা মানে বাচ্চাদেরকে বলবো, সবাই মিলে কেকটা কাটা হবে। চলুন ভিডিওটা এইখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের একটি ভিডিও। আর আমার বাবুকে সবাই মিলে আশীর্বাদ করবেন যেন ভালো থাকে।